আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সোলার সিস্টেম স্থাপনে কত ওয়াটের সোলার প্যানেল, কত অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং কত অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে সেটি দেখাবো। সোলার প্যানেল, সোলার ব্যাটারি এবং চার্জ কন্ট্রোলারের সাইজ নির্ণয়ের জন্য বাড়িতে কি পরিমাণ ডিসি লোড আছে এবং লোডগুলি কি পরিমাণ এনার্জি খরচ করে সেটি বাইর করতে হবে। ধরি একটি বাড়িতে 10 ওয়াটের 6টি বাতি আছে। বাতিগুলো দৈনিক 6 ঘন্টা চলে এবং 15 ওয়াটের 2টি ফ্যান আছে। ফ্যানগুলো দৈনিক 10 ঘন্টা চলে। এই বাতি এবং ফ্যান কি পরিমাণ এনার্জি খরচ করে সেটি বাইর করতে হবে। এনার্জিকে ই দ্বারা প্রকাশ করা হয়, আর ই সমান পি গুণ টি। পিতে পাওয়ার আর টিতে সময়, অর্থাৎ বাতি বা ফ্যানগুলো কত সময় চলে সেটিকে টি দ্বারা প্রকাশ করা হয়। প্রথমে ওই বাড়ির বাতিগুলো কত এনার্জি খরচ করে সেটি বাইর করব। বাতির এনার্জি খরচ বাতি আছে 6টি, প্রতিটি বাতির ওয়াট 10 ওয়াট। বাতির সাথে ওয়াট গুণ করতে হবে, গুণ 10 ওয়াট। বাতিগুলো দৈনিক 6 ঘন্টা চলে, গুণ 6 আওয়ার সমান 360 ওয়াট আওয়ার। এবার ফ্যানের এনার্জি খরচ বাইর করব। ফ্যানের এনার্জি খরচ সমান, ফ্যান আছে 2টি, প্রতিটি ফ্যানের ওয়াট আছে 15 ওয়াট। তাহলে ফ্যানের সংখ্যার সাথে ওয়াট গুণ করতে হবে, গুণ ফ্যানগুলো দৈনিক 10 ঘন্টা চলে, 10 আওয়ার সমান 300 ওয়াট আওয়ার। মোট এনার্জি খরচ সমান 660 ওয়াট আওয়ার। ওই বাড়িতে 660 ওয়াট আওয়ার এনার্জি খরচ হয়। ওই এনার্জি খরচের সাথে আরও কিছু খরচ ধরতে হবে, যেমন সুইচিং লস, কেবল লস বা ভবিষ্যতে লোড বৃদ্ধি পেতে পারে। এজন্য এই টোটাল এনার্জি খরচের সাথে আরও 15% খরচ বেশি ধরতে হবে। টোটাল খরচের 15% সমান 15 গুণ 660 ভাগ 100। শূন্য, এই শূন্য কেটে যাবে। 5 দুনু 10, 3 পাঁচা 15, 3 দুনু 6, 3 দুনু 6, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 99 ওয়াট আওয়ার। মোট এনার্জি খরচ 660 ওয়াট আওয়ারের সাথে আরও 99 ওয়াট আওয়ার যোগ করতে হবে। তাহলে সর্বমোট এনার্জি খরচ হবে, সর্বমোট এনার্জি খরচ সমান 660 ওয়াট আওয়ার যোগ 99 ওয়াট আওয়ার সমান 759 ওয়াট আওয়ার। এইভাবে প্রথমে বাড়িতে যত ডিসি লোড থাকবে লোডের এনার্জি খরচগুলো বাইর করতে হবে। এবার 759 ওয়াট আওয়ার এনার্জি খরচের জন্য কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্রয়োজন হবে সেটি বাইর করব। ব্যাটারি অ্যাম্পিয়ার আওয়ার সমান মোট এনার্জি খরচ ভাগ ব্যাটারি ভোল্টেজ। মোট এনার্জি খরচ 759 ওয়াট আওয়ার, ব্যাটারি ভোল্টেজ 12 ভোল্ট। যদি 12 ভোল্ট ব্যাটারি ব্যবহার করেন তাহলে 12 ভোল্ট ধরে হিসাব করতে হবে। যদি 24 ভোল্ট ব্যাটারি ব্যবহার করেন 24 ভোল্ট ধরে হিসাব করতে হবে। যদি 6 ভোল্ট ধরেন তাহলে 6 ভোল্ট ধরে হিসাব করতে হবে। সমান 63.25 অ্যাম্পিয়ার আওয়ার। 63.25 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি মার্কেটে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে 60 অ্যাম্পিয়ার আওয়ারের একটি ব্যাটারি ব্যবহার করতে পারেন। একটি একক 60 অ্যাম্পিয়ার আওয়ারের একটি ব্যাটারি ব্যবহার করতে পারেন,
অথবা 30 অ্যাম্পিয়ার আওয়ার যোগ 30 অ্যাম্পিয়ার আওয়ার সমান 60 অ্যাম্পিয়ার আওয়ার, এমন দুটি ব্যাটারিও ব্যবহার করতে পারেন। ব্যাটারি কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় ভালো কোয়ালিটি এবং ভালো ব্র্যান্ডের ব্যাটারি কিনতে হবে। ব্যাটারি যত ভালো হবে ব্যাটারি হতে তত আউটপুট পাওয়া যাবে এবং ব্যাটারিটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। নিম্নমানের ব্যাটারি ব্যবহার করলে ব্যাটারিটি চার্জ করার জন্য সোলার প্যানেল হতে 100% ইলেকট্রিক্যাল পাওয়ার গ্রহণ করবে, কিন্তু ব্যাটারিটি সঠিকভাবে চার্জ ধরে রাখতে পারবে না, ব্যাটারি হতে সঠিক আউটপুট পাওয়া যাবে না। এবার সোলার প্যানেলের সাইজ নির্ণয় করব। 60 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি চার্জ করার জন্য কত ওয়াটের সোলার প্যানেল প্রয়োজন সেটি হিসাব করার জন্য ব্যাটারিটি চার্জ করার জন্য কি পরিমাণ শক্তির প্রয়োজন সেটি নির্ণয় করতে হবে। প্রথমে ব্যাটারির পাওয়ার নির্ণয় করব। ব্যাটারি পাওয়ার সমান ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার গুণ ব্যাটারি ভোল্টেজ। ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার 60 অ্যাম্পিয়ার আওয়ার। আমি যে ব্যাটারিটি ব্যবহার করব 12 ভোল্টের ব্যাটারি। আপনি 6 ভোল্টের ব্যাটারি ব্যবহার করলে 6 ভোল্ট গুণ করবেন, 24 ভোল্টের ব্যাটারি ব্যবহার করলে 24 ভোল্ট গুণ করবেন, সমান 720 ওয়াট আওয়ার। 60 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি চার্জ করার জন্য 720 ওয়াট আওয়ার শক্তির প্রয়োজন হবে। সোলার প্যানেলের সাইজ হবে সোলার প্যানেল সাইজ সমান ব্যাটারি পাওয়ার ভাগ চার্জিং সময়। ব্যাটারি পাওয়ার 720 ওয়াট আওয়ার। চার্জিং সময় বলতে সোলার প্যানেল হতে ব্যাটারিতে সর্বোচ্চ কত সময় চার্জ করতে পারে সেটিকে চার্জিং সময় বলা হয়। সারা বছর বিবেচনা করে চার্জিং সময় 6 ঘন্টা ধরা হয়, কারণ শুধুমাত্র গরমের সময় চার্জিং সময় বেশি পাওয়া যায়, কিন্তু বর্ষাকাল বা শীতের সময় চার্জিং সময় কম পাওয়া যায়। 720 ওয়াট আওয়ারকে 6 দ্বারা ভাগ করতে হবে, 120 ওয়াট। 60 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি চার্জ করার জন্য 120 ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করতে হবে। কোনো হিসাব ছাড়া সোলার প্যানেলের সাইজ নির্ণয় করতে চাইলে যত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করবেন এই অ্যাম্পিয়ার আওয়ারের চেয়ে 2 গুণ বেশি ধরে সোলার প্যানেলের সাইজ নির্ণয় করতে হবে। এবার চার্জ কন্ট্রোলারের সাইজ নির্বাচন করব। চার্জ কন্ট্রোলারের সাইজ নির্বাচনের জন্য বাড়িতে কত ডিসি লোড ব্যবহার হয় সেটি হিসাব করতে হবে। বাতি আছে 6টি বাতি আছে, আর প্রতিটি বাতির ওয়াট 10 ওয়াট সমান 60 ওয়াট। ফ্যান আছে 2টি, আর প্রতিটি ফ্যানের ওয়াট 15 ওয়াট সমান 30 ওয়াট। মোট 90 ওয়াট। এই 90 ওয়াট কি পরিমাণ কারেন্ট গ্রহণ করে সেটি বাইর করতে হবে। আমরা জানি ডিসি লোডে কারেন্ট বের সূত্র I সমান P/V, পাওয়ার 90 ওয়াট, আর ব্যাটারি ভোল্টেজ 12 ভোল্ট সমান 7.5 অ্যাম্পিয়ার। বাড়িতে লোড আছে 7.5 অ্যাম্পিয়ার। তাহলে চার্জ কন্ট্রোলারের সাইজ সমান 10 অ্যাম্পিয়ার। তবে 10 অ্যাম্পিয়ারের চেয়ে ওভার সাইজের চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে কোনো সমস্যা নাই, আরও বেশি সুবিধা পাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন। ইলেকট্রিক্যালের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলে যেয়ে প্লেলিস্ট চেক করুন, আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।